গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। শুভ সকাল বন্ধুরা, সকালটা সবার শুভ হোক এই বলে সকাল সকাল ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি সোমা হাজির হলাম তোমাদের শেয়ার করব। তো সকাল সকাল দেখো ফ্রিজে মাছ ছিল, বের করে নিয়েছি। পুরো মাছের গায়ে বরফ, দেখতে পেয়েছো? পুরো মাছের গায়ে বরফ আছে। এখন অনেকক্ষণ আগে নামিয়ে রাখলাম। মাছের তেল আছে, আছে লাউ, আছে সজনে ডাঁটা। তো চলো কি হবে না হবে সবটা তোমাদের শেয়ার করি। আস্তে আস্তে আমি রান্নাবান্না শুরু করে দিই। সবজিগুলো প্রথমে কেটে মাছটা জলে ধুয়ে মাছটা ভিজিয়ে রাখি। আমার যতটুকু মাছ লাগবে ততটুকুই রান্না করবো, আরটা ফ্রিজে আবার ঢুকিয়ে রাখবো। তো আজকের মেনুতে কি থাকবে সবটাই তোমরা পেয়ে যাবে দুপুরের লাঞ্চের ভিডিওতে। তার জন্য তোমাদের দুপুরের লাঞ্চের ভিডিওটা দেখতে হবে। আর লাউটা করার জন্য এখানে আছে ডালের বড়ি। এটার মধ্যে ডালের বড়ি আছে। তো কি দিয়ে কি বানাবো সবটাই তোমরা শেয়ার করব আমি একটু একটু করে। আর ওখানে আরও একটা লাউ আছে, আমার একটা লাউতে হয়ে যাবে। তো চলো, সকাল সকাল উঠে গেছে। আর সামনে দুর্গা পুজো, ওয়েদারটা আজকে সেম সেই রকম লাগছে। মনে হচ্ছে যেন দুর্গা পূজা খুব কাছে, খুব কাছেই তো, বাট আজকের দিনটা এত সুন্দর লাগছে। তো দেখো বাইরের ওয়েদারটা এত সুন্দর, কুয়াশা। আর ওই যে খুব সুন্দর বাইরের ওয়েদারটা লাগছে। আকাশে একদম কুয়াশা কুয়াশা ভাব, খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো আজকে আমার ব্যালকনিতে পাখিরা আসেনি, আমি ওদের মিস করছি, কিন্তু আওয়াজ পাচ্ছি আজকে বৃষ্টি নেই। তো আসবে, অবশ্যই আসবে। চানাচুর মুড়ি খেতে দেবো, আসলে বিস্কুট খেতে দেবো। তো চলো সব গুছিয়ে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। ওকে, আস্তে আস্তে সব করতে হবে। ওকে। আর এখনও বিছানাপত্র কিচ্ছু ওঠায়নি। বেডরুমে দরজা জানলা কিচ্ছু খুলেনি, কারণ ঘরটা ভীষণই ঠান্ডা আছে। বা ঘরটা পিছন ঠান্ডা আছে, যে জানলাপত্র কিচ্ছু ওঠায়নি। আর তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে। তোমাদের দাদাভাই এখনও ওঠেনি। এই যে দাদাভাই ঘুমোচ্ছে, উঠলেই বিছনা উঠাবো আর চা করব। আমি তো করি না চাটা, দাদাভাই সুন্দর করে। তো চা খাবো, তার আগে চলো উঠতে উঠতে যতটা কাজ সারা যায়। এখানে অনেক কাজ বাকি আছে, সোফার উপরটা একদম জঘন্য হয়ে আছে। চলো এখন আমি কেটে বেটে গুছিয়ে নিই আর তোমাদের শেয়ার করতে থাকি। ওকে, আমার সাথে সাথে থাকো আর তোমাদের দেখাতে থাকি। আমি উঠে চেঞ্জ করে নিয়েছি। চলো, যতটুকু লাগবে ততটুকু মাছ ধুয়ে নিলাম বরফ ছাড়িয়ে। আর মাছের মধ্যে যাবে সজনে আলু দিয়ে করবো, আর পেঁয়াজ দেবো। এখানে আদা কেটে নিয়েছি, এই যে আদা আছে। আর এখানে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা আজকে হবে লাউয়ের শুক্তো। লাউয়ের শুক্তোর জন্য বড়ি আছে, আর লাউটা একটু বয়েল করে নিচ্ছি। এই নুন দিয়ে লাউটা একটু বয়েল করে নিচ্ছি। লাউয়ের শুক্তো হবে, এটা নিম পাতা দিয়ে করব, ঠিক আছে? আমি এটা নিম পাতা দিয়ে করবো লাউয়ের শুক্তা। কীভাবে করবো, শুক্তা যেভাবে হয় সেভাবেই করবো। তো এক হাতে মোবাইল, চলো ঢাকা যাক। আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। তেলটা গরম হোক, চলো মাছে একটু নুন হলুদ অ্যাড করা যাক। একটু নুন নিয়ে নিলাম। কতটা সরাতে হবে, এক হাতে না অসুবিধা হয়ে যায় ভিডিও দেখাতে। এবার নেব একটু হলুদ। কেটে দাও মাছটা, নুন হলুদটা মাখিয়ে নিই। কড়াইটা একদম পুড়ে গেছে গো। একা হাতে মোবাইলে ভিডিও করা, একা হাতে দেখানো, একদম কড়াইটা পুড়ে গেছে। এদিকে লাউটাও সিদ্ধ হয়ে গেছে, দেখে নিই। হ্যাঁ, লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন বন্ধ করে রাখবো। আদা দেবো, রাঁধুনি কালো জিরা সম্বার দেবো। চলো বড়িটা ভেজে নেওয়া যাক, মাছ ভাজাটা নামিয়ে নেওয়া যাক। আর মাছের মশলাটাও হয়ে গেছে বন্ধুরা। লাল লাল করে ভাজি, মাছের মশলা করে নিয়েছি। তো চলো সবটা একটু একটু করে তোমাদের দেখাই। তারপর সজনের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, নুন হলুদ দিয়ে, একটু পেঁয়াজ ভাজা কালো জিরা দিয়ে এটা ভেজে নিচ্ছি। আর এদিকে মাছটা লাল করে ভেজে নিয়েছি। এটা মাছের ঝোল হবে, এর জন্য মশলাও করা আছে।
এখানে মশলার মধ্যে পেঁয়াজ আছে আর লঙ্কা আর টমেটো বাটা আছে, আর এর মধ্যে গুঁড়ো মশলা যাবে, জিরে ধনের গুঁড়ো যাবে। আর এটা শুক্তো করবো, এটা সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আছে ওখানে নিম পাতা নিয়ে এসেছি, অল্প করে নিম পাতা লাগবে। আর বড়িটা কোথায় গেল, বড়িটা কোথায় রাখলাম, তাই যে চলো ডালের বড়িটা তোমাদের দেখাই। বড়িটা ভেজে নেওয়া যাক। শুক্তোতে বড়ি তো লাগবেই বন্ধুরা, তো বড়ি নিয়ে এসেছি, এই যে ডালের বড়ি, এটা ভেজে নেব। আর লাঞ্চের ভিডিওটা দেখলে তোমরা পেয়ে যাবে আমার লাঞ্চে আজকে কী কী খাবে দুপুরে। আর ওখানে তো ভাত হয়ে গেছে, একটা সবজি হয়ে গেছে, আর মাছের তেল ভেজে নিচ্ছি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ছিল। আর চলো একটু রোদ্রু উঠেছিল, আমি বালিশপত্রগুলো রোদ্রে দিলাম, আবার রোদ্রুটা আমার বালিশ রোদে দেওয়া দেখে না একদম রোদ চলে গেছে। আমার একটু রোদে ঠোদে না দিলে বন্ধুরা ভালো লাগে না, বালিশগুলো একটু রোদ্রে দিয়েছি। তোষকটা দিতে পারছি না, সেটাই বড় কথা। তোষকটার জন্য এখন আমার শুলে পিঠে ব্যথা হচ্ছে, অনেকটা দিন তোষক রোদ্রে দেওয়া হচ্ছে না। চলো রান্নাবান্নাগুলো সারিয়ে, দাদাভাই উঠে গেছে, এখন চা করব, সবটা তোমাদের দেখাবো। রান্নাটা হয়েছে, দাদাভাই উঠতে উঠতে অনেকটা রান্না কমপ্লিট প্রায়। এবার নিম পাতা ছাড়িয়ে নিই, আমার অল্প একটু নিম পাতা লাগবে, 5-6টা নিম পাতা লাগবে। তো চলো, দাদাভাই উঠে গেছে বন্ধুরা, চা হয়ে গেছে, আর আমার রান্না প্রায় কমপ্লিট। এখন চাটা খেয়ে আর যতটুকু বাকি চাই তো খেয়ে নিই চাটা, সাথে একটা বিস্কুট নিয়ে নিয়েছি, সবটা খেয়ে নেবো। তো চলো, আর ভিডিওটা বেশি বড় করলাম না, তোমরা দেখে নিও। আর এখন হচ্ছে চা খেয়ে আর একটু রান্না বাকি আছে, সবটা করে দুপুরের লাঞ্চের ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। আজকে আমার লাঞ্চের মেনুতে কী কী থাকবে। তো টাটা, চলো নেক্সট ভিডিওতে দেখাচ্ছে।